হ্যাঁ একই টাইপের ম্যাথ। তো চলো তারপর আমরা শুরু করি 55। সেখানেও একই টাইপের দেখো বলেছে কি আমাদের, বলছে যে শো দ্যাট ওকে branch of straight line এত passes through the fixed point okay for any value of k। এরপর দেখো যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্যাট পয়েন্ট, একটা পয়েন্টে পাস করবে। হ্যাঁ এরকম অনেক ইকুয়েশন, মেনি ইকুয়েশন। তাহলে এখন k ইনটু ওই k টা আলাদা করে নিতে পারলেই হবে। দেখো 3 প্লাস 2k, 3 প্লাস 2k এর সাথে x প্লাস 5k y আর মাইনাস 3 ইকুয়ালস টু 0। একটু ফলো করো দেখো কি কি আছে। 3k x 5k y এত। ওকে তাহলে এখন আমরা এখান থেকে কি কাজ করতে পারি? আর ওকে মাল্টিপ্লাই করো 3x প্লাস 2kx প্লাস 5ky প্লাস 5ky মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখন এখান থেকে একটু ক্যালকুলেট করো। আর 3x মাইনাস 3 এটা থাকলো, আর k এখানে কমন নিলে আরেকটা ইকুয়েশন আমরা তৈরি করতে পারি। ওকে 2x প্লাস 5y ইকুয়ালস টু 0। তাহলে এখন দেখো ফর এনি ভ্যালু অফ k ফর এনি ভ্যালু অফ k বলছে যে কি মেনি a branch of a straight line passes through a fixed point। যেহেতু এটা আমরা দুইটা স্ট্রেট লাইন আলাদা করে ফেলছি, তাহলে k যেহেতু আছে তাহলে এখন অনেকগুলো স্ট্রেট লাইন এখান থেকে পাস করবে। তাহলে ওকে তাহলে সো a branch of a straight line, branch of a straight line passes through a fixed point for any কি বলছে দেখো যে স্ট্রেট লাইন passes through a fixed point for any value of k for any value of k। এটা শো যদি আমরা দুটো স্ট্রেট লাইন আলাদা করে ফেলতে পারি, স্ট্রেট লাইন আকারে x আর y ভ্যালু বের করতে পারি, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে এখন আসো এই ফিক্সড পয়েন্ট বলছে, এবার বলছে যে find the coordinate of the point। তাহলে সব 3x minus 3 equals to 0 and 2x plus 5y equals to 0। এই দুটো স্ট্রেট লাইন। তাহলে আর x equals to 1 or 2 into 1 5y equals to 0 or y equals to minus 2 by 5। So the required coordinate of the fixed point, the required coordinates of the fixed point coordinate of the fixed point কত 1 কমা কত minus 2 by 5। এটা আমাদের ফিক্সড পয়েন্ট। আর যদি k আকারে আমরা দুটো স্ট্রেট লাইন আলাদা করে ফেলতে পারি তাহলে আমরা বলতে পারবো যে মেনি ইকুয়েশন passes through a fixed point for any value of k। আর সেই ফিক্সড পয়েন্টটা আমরা পেয়ে গেলাম এত, the fixed point। এখন চলো পরের ইকুয়েশনটাও একই, show that for any value of k এত passes through a fixed point and coordinate of the fixed point। ওই একই ভাবে আমাদের এরকম দুটো ইকুয়েশন k আকারে নিয়ে চলে আসতে হবে। এবার এই দুটাকে আমরা জিরো ধরবো, ইকুয়েশন আকারে কনসিডার করব, তাহলে আমাদের ওই একই অ্যান্সার চলে আসবে এবং সেই ফিক্সড পয়েন্ট আমরা ওখান থেকে বের করতে পারবো। 56 ওকে ফিক্সড
56 এ দেখো কি বলছে, একই শো দ্যাট ফর এনি ভ্যালু অফ ওকে passes through a fixed point. ওকে 56 এখন 56 এ দেখো কি বলা আছে, k plus 2 এর সাথে আছে x, k plus 2 এর সাথে কি আছে, x আছে। আমি একটা করে দিই। আর এরপর আসছে -2 -2k -3 এর সাথে আছে আমাদের y প্লাস 5k -10 cos 2। এখন আমরা আবার k আকারে নিয়ে নেব যে ওকে এত 2k 3y। তাহলে চলো আগের মতন আমরা ক্যালকুলেশন নেই যাব এটা। তাহলে ওকে আর দিস ইমপ্লাইজ দ্যাট or kx plus 2x minus 2ky plus 3y plus 5k minus 10 equals to 0। এখন k না এগুলো একসাথে নিয়ে নাও আগে, 2x plus 3y minus 10 আর এখান থেকে k কমন নিলাম, এখানে থাকে শুধু x। ওকে এখন দেখো এখানে কত হয়, -2y হয় আর প্লাস 5 equals to 0। তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন 1 passes through the intersecting point of equation of straight line এত। তাহলে solve for any value of k the equation of a straight line equation of a straight line 1 passes through the intersecting point of a straight line। straight lines কত কত সেটা intersecting point of straight lines। হ্যাঁ এখন চলো intersecting point of straight lines 2x plus 3y minus 10 equals to 0 and আরেকটা হচ্ছে x minus 2y plus 5 equals to 0। এর ইন্টারসেক্টিং পয়েন্টে পাস করবে। যাকে এখন সলভ করো আমরা, এটাই সহজ। আর এরপর আমরা চলে দুটো ইকুয়েশনকে সলভ করে ফেলবো, তাহলে কোঅর্ডিনেটটা পেয়ে যাব। ক্রস পয়েন্টের মেথডটা এটা সলভ করো, ইন্টারসেক্টিং পয়েন্টটা পেয়ে যাবে। আমরা এখান থেকে পাস করলাম। তাহলে এরপরে বলছে ফর হুইচ ভ্যালু অফ ইকুয়েশন আছে তো হ্যাঁ কনকারেন্ট ডিসকাস স্পেশাল কেস অফ এত। কনকারেন্ট মানে কি, সাম স্ট্রেট লাইন passes through a same point, then those straight lines are called concurrent। তাহলে এখন চলো এটা একটু সলভ করো, সলভ করলে আবার তোমরা ওই সেই ফিক্স পয়েন্টটা পেয়ে যাবে, কোঅর্ডিনেট অফ দ্য ফিক্স পয়েন্ট। হ্যাঁ এখন চলো দেখো যে 57 বলছে যে হুইচ ভ্যালু অফ এ, ওকে ফর হুইচ ভ্যালু অফ এ এত আর কনকারেন্ট। এখন দুইটা সলভ করো, করে আরেকটাতে বসাই দিলে শেষ, এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আমাদের এই তিনটা স্ট্রেট লাইন কনকারেন্ট বলছে। 3x plus 2y minus 5 equals to 0 -5 equals to 0 3x 2y minus 5 আর ax 4y minus 9 equals to 0। Okay, minus 9 equals to 0।
ax plus 4y minus 9 x plus 2y minus 7 equals to 0 হ্যাঁ এখন চলো 3x plus 2y minus 5 equals to 0 ax plus 4y minus 9 x plus এত এখন 3 স্ট্রেট লাইন কনকারেন্ট দেখো সেম পয়েন্টে পাস করছে তো আমরা কিভাবে কাজ করব আমরা এইভাবে কাজ করতে পারি সেটা হলো এরকম তিনটা স্ট্রেট লাইন কনকারেন্ট একটা পয়েন্টে পাস করছে তাহলে মনে করো যে আমরা এই দুটো সলভ করলাম 1 আর 2 সলভ করলাম করে ওই x এর ভ্যালু এখানে বসাই দিলাম তাহলে এর ভ্যালু পেয়ে যাব বুঝতে পারছো এই দুটো সলভ করো করে এখানে বসাই দিলে পেয়ে যাব আর একটা আছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি 0 না যদি কনকারেন্ট হয় তাহলে তিনটা স্ট্রেট লাইন তো একটা এরিয়া ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্ম করবে সেই এরিয়া কত হবে 0 হবে তো সেটা আমরা ক্যালকুলেশন করলে এইভাবে পাবো ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 0 হয়ে যাবে অর্থাৎ এখন চলো দেখো যে আমরা করসপন্ডিং কোএফিশিয়েন্ট দিয়ে করতে পারো সেটা হলো এরকম যে since the given three straight line three straight lines are concurrent তাহলে so the corresponding coefficient equals to 0 হবে ডিটারমিনেন্ট বের করব আমরা এর corresponding coefficient অর্থাৎ এই কোএফিশিয়েন্ট গুলো নিলে হবে 3a1 2 4 2 minus 5 minus 9 minus 7 অর্থাৎ ওই যে এরিয়ার ফর্মুলা যেটা সেই এরিয়া ফর্মুলা তো এইভাবে ডিটারমিনেন্টের মাধ্যমে করা যায় তাহলে এরিয়া 0 অথবা আগে যেটা শিখছিল এরিয়া হাফ দিয়ে যেটা শিখছিল এটা দিয়েও করতে পারা যায় তো আমরা কোএফিশিয়েন্ট দিয়ে ক্যালকুলেশন করে ওই যে এরিয়াটা বের করা যায় তো এখন আমাদের এটা 0 হয়ে যাবে তো এখন এখান থেকে বের করতে পারো এই ডিটারমিনেন্ট ক্যালকুলেশন করে তোমরা এর ভ্যালুটা বের করে আনতে পারবে এখন এটা হচ্ছে কনকারেন্ট যদি হয় তাহলে করসপন্ডিং অথবা এক কাজ করতে পারো দুটো সলভ করতে পারো দুটো সলভ করে পরেরটাতে বসাই দাও শেষ অথবা এভাবে যদি ক্যালকুলেশন করো তাহলে আমরা কি পাবো এখানে এটা 3 এটা বাদ কত হয় -28 প্লাস 9 আর 18 -2 এটা বাদ -7 প্লাস 9 হ্যাঁ ওকে এরপর আসো -5 যেহেতু -5 আছে এটা বাদ 2a -4 equals to 0 এখন এখান থেকে দেখো এর ভ্যালু বেরিয়ে যাবে আমরা বের করতে পারবো 10 -30 প্লাস 14a -18 -10 5 to the 10a minus plus 20 equals to 20 তাহলে or this implies that এখন এই দুটো মিলে কাজ করলে কি হবে দেখো এটা হবে 4 আর এখানকার অবস্থা কি দাঁড়ালো 10 এখানে আছে 10 এখানে থাকে -10 মাইনাস 28 প্লাস 28 তাহলে এর ভ্যালু কত হলো আর 7 আরেকবার ওয়েট করো এটা সে থাকতেছে 10 30 ওকে এটা তাহলে এখান থেকে 10 28 আর এটা সে 14 এটা সে 10 তাহলে সমস্যা নেই এটাই ঠিক আছে তাহলে এখন এটা আসলো 7 তাহলে এই পেলাম আমরা 7 তাহলে এর ভ্যালু আমাদের আসছে 7 তাহলে आंसर পেলাম এই 7 এখন একটু কাহিনী আছে কন্ডিশন আছে ডিসকাশন বলছে যে ডিসকাস দা এখন এখানে কি এর ভ্যালু বলেছে কি বলছে ডিসকাস কত নম্বর জন এটা হ্যাঁ
টু স্পেশাল কেস when a equals to 2 a equals to 6 তাহলে a equals to 6 হলে কি হবে a equals to হলে কি হবে এখন দেখো এর ভ্যালু তো পেয়েছি 7 সেটা বাদ এখন আবার বলছে যে 1 নাম্বার 1 if a equals to 2 then এটা কত পেলাম 2a 2x তাহলে এখন যদি এটা পাই 2 দিয়ে ডিভাইড করো 9/2 equals to 0 2 দিয়ে ডিভাইড করে দিলাম তাহলে এখন এটা করলে আমরা কি পেয়েছি দেখো তো এই দুটো ইকুয়াল পেয়েছি কে প্যারালাল if a equals to 2 then if a equals to 2 then 1 and 2 are parallel sorry 2 and 3 are parallel তাহলে if a equals to 2 then 2 and 3 are parallel to each other parallel to each other এরপর আসো আরো কাহিনী আছে এরপরে দেখো if a equals to 6 then 6x plus 2y 9 equals to 0 এখন আমরা কত দিয়ে 4 এটা 4y 9 এখন আমরা 2 দিয়ে ডিভাইড করো তাহলে আর 3x plus 2y minus 9/2 equals to 0 তাহলে দেখো এই পর্যন্ত সেম আছে তাহলে ওকে দেন হ্যাঁ তাহলে if এটা 2 নাম্বার কিন্তু কন্ডিশন নাম্বার 2 if a equals to 6 then 1 and 2 are parallel 1 and 2 are parallel to each other দেখো একটু ডিসকাস করতে বলছে এটা এখন দেখো যে এখানকার একই টাইপের ম্যাথ এই ম্যাথগুলো তোমরা পারবে মনে হয় ইনশাআল্লাহ 54 দেখো জি স্ট্রেট লাইন এত বলে দিয়েছে হ্যাঁ ওকে পারবে কমন পয়েন্ট ওকে রিলেশন চেয়েছে এর পারবে ওই একই ভাবে ডিটারমিনেন্ট দিয়ে করে ফেলো করসপন্ডিং কোএফিশিয়েন্ট এখন চলো 60 নাম্বারটা তাহলে আমি একটু করে দিই 59 এ বলছে দেখো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ when three straight lines are collinear তাহলে এর ভ্যালু চেয়েছে ওটা একই এর ভ্যালু যেমন এর ভ্যালু আগে বের করলাম এই একই স্টেট তাহলে আমরা 60 নাম্বারটা একটু করে দিই 60 নাম্বারে কি আছে দেখো ওকে স্ট্রেট লাইন গুলো লেখো 60 তে দেখো ax প্লাস কত by plus c equals to 1 bx plus cy plus a equals to 2 পরের ইকুয়েশন cx ay plus b equals to 0 কি বলছে শোনো এখানে কতগুলো ল্যাঙ্গুয়েজে একটু প্রবলেম আছে তো বলে দিই যে কমন পয়েন্ট ফাইন্ড দা আচ্ছা 59 এ দেখো কোলিনিয়ার কথা লেখা আছে কোলিনিয়ার কেটে দাও কনকারেন্ট 59 কোলিনিয়ার কথা আছে কোলিনিয়ার কেটে কনকারেন্ট বলো আর এটা 3 লাইন স্টেল এত কোলিনিয়ার বলছে নো কনকারেন্ট ওই কোলিনিয়ার কথাটা কেটে দিয়ে কনকারেন্ট হবে 69 থ্রি স্টেট লাইন এত কনকারেন্ট সেন্স the given
given three straight line, three straight line আর concurrent, তাহলে সো পলিনিয়ার আছে, কেটে দাও, কোএফিশিয়েন্ট 0 হয়ে যাবে, করসপন্ডিং ডিটারমিনেন্ট তো করসপন্ডিং কোএফিশিয়েন্ট এ বি সি বি সি এ সি এ বি, ব্যাস ক্যালকুলেশন করে ফেলো, দেখো শেষ। এ নিলাম, এটা বাদ বি সি মাইনাস এ স্কয়ার, এবার মাইনাস বি, এটা বাদ বি স্কয়ার মাইনাস সি এ, এবার সি, এটা ক্যান্সেল, এ বি মাইনাস সি স্কয়ার ইকুয়ালস টু 0। চলো ক্যালকুলেশন করি আমরা। দিস ইমপ্লাইজ দ্যাট এ বি সি মাইনাস এ কিউব মাইনাস বি কিউব প্লাস এ বি সি মাইনাস সি কিউব ইকুয়ালস টু 0। এখন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আর এ প্লাস 3 এবিসি, তাহলে মাইনাস 3 এবিসি আমরা কি করছি, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, কারণ এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি 3 এবিসি, যেহেতু মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেছে, আর মাইনাস গুলো সব প্লাস হয়ে গেছে। এখন এখান থেকে একটা ফর্মুলা আছে যেটা তোমরা হায়ার ম্যাথে শিখছিলা, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমাদের ম্যাথ হয়ে যাবে। দিস ইজ বাই দ্যাট, তাহলে a প্লাস b প্লাস c, এখন দেখো যে আমরা হোল স্কয়ার দিয়ে দিই, তাহলে হাফ দাও এখানে, হাফ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square equals to 0. Since a minus b whole square, b minus c whole square, c minus a whole square is not equals to 0. এখন দেখো এটা গেল, তাহলে ওকে, তাহলে সো a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0, এটাই প্রুফ। হ্যাঁ, এখন চলো আরেকটু কাজ করবো, পরের গ্রুপে গেলাম, আজকে পরের গ্রুপটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তারপর আমরা পরের এক্সারসাইজে না যেয়ে এখন আমরা সেকেন্ড পেপার চলে যাব, বুঝতে দিলাম। এখন দেখো 61 দেখো কি স্টাইলের ম্যাথ থেকে, এখানে সেন্টার পয়েন্ট না, অর্থ সেন্টার লিখো, অর্থ সেন্টার। অর্থ সেন্টার মনে আছে তো? অর্থ সেন্টার এই যে ট্রায়াঙ্গেলের 3 পারপেন্ডিকুলার এর মিটিং পয়েন্ট, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা থেকে এটার উপরে পারপেন্ডিকুলার ড্র করো 90 ডিগ্রি 90 ডিগ্রি, এটার উপরে পারপেন্ডিকুলার ড্র করো, এটা অর্থ সেন্টার। অর্থ সেন্টার সেন্টার পয়েন্ট বলছে, এই সেন্টার পয়েন্ট কথা সব জায়গা থেকে কেটে দাও, অর্থ সেন্টার অর্থাৎ পারপেন্ডিকুলার 3 পারপেন্ডিকুলার এর মিটিং পয়েন্ট, এটা হচ্ছে অর্থ সেন্টার। ওকে, তাহলে আমরা এখন ম্যাথ করতে যাচ্ছি 61। ABC triangle 3 vertices এত, আর on the ortho center P এত, find the coordinate of C। এটা ট্রায়াঙ্গেল, এটা ABC, এখন এর অর্থ সেন্টারটা দেওয়া আছে, এটা বলছে P, সেই P পয়েন্টটা কত? ওকে, P পয়েন্ট হলো 3 2,
3,2 আর বাকি পয়েন্টগুলো দেওয়া আছে এ 6 1 বি পয়েন্ট কত 1 6 আর সি পয়েন্ট আমাদের বের করতে হবে আমাদের অর্থ সেন্টার দিয়ে দিয়েছে অর্থ সেন্টার কত সেন্টার পয়েন্ট না অর্থ সেন্টার আছে 3 2 6 1 1 6 ওকে এখন কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট সি বের করতে হবে তাহলে এটা ডি দিলাম এটা ই মনে করো এখন বলো তো একটা আটার উপর তো পারপেন্ডিকুলার তাহলে একটা স্ট্রেট লাইন বের করলে আরেকটা স্ট্রেট লাইন পাবো আমরা এখন এই স্ট্রেট লাইনটা পেয়ে যাবো আমরা কি করে এখন খেয়াল করো যে স্লোপ দিয়ে আমরা বের করতে পারি আবার এটা পাবো বিসি বিসি কি করে পাবো এডি এডি পারপেন্ডিকুলার টু বিসি পারপেন্ডিকুলার টু বিসি তাহলে এখন বিসি যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা তো বি পয়েন্টে পাস করছে তাহলে y y1 ইকুয়ালস টু m x x1 এই ফর্মুলা দিয়ে আমরা বিসি ইকুয়েশন পাবো আর স্লোপ পাবো আমরা এখান থেকে এডি তো স্লোপ পাবো আর বিসি আর এডি স্লোপের ভিতরে কি রিলেশনটা কি পারপেন্ডিকুলার যেহেতু মাল্টিপ্লাই করলে -1 হবে মাল্টিপ্লাই করলে -1 হবে দেখো স্লোপ অফ এডি স্লোপ অফ এডি ইজ কত সেটা বলো y y1 y1 y2 আর x1 x2 কি ঠিক আছে না স্লোপ অফ এডি জি স্যার আর স্লোপ অফ বিসি কত হবে বলো স্লোপ অফ বিসি কত হবে বলো এটা চেঞ্জ হয়ে যাবে একটা মাইনাস সাইন আসবে x1 x2 বাই y1 y2 দেখো কারণ এই দুটো তো পারপেন্ডিকুলার এডি আর বিসি কিন্তু পারপেন্ডিকুলার মাল্টিপ্লাই করলে কত হবে -1 দেখো মাল্টিপ্লাই করো y1 y2 আর x1 x2 মাল্টিপ্লাই মাইনাস x1 x2 y1 y2 ইকুয়ালস টু দেখো -1 মাল্টিপ্লাই করো এটা কাটা যায় এটা কাটা যায় তাহলে এখন চলো স্লোপ রিলেশন এটা আমাদের কারণ এডি স্লোপ তো পাবো এই দুটো পয়েন্ট আছে তাহলে বিসি স্লোপ একবারে পাবো তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বুঝতে পারছো তো এটা স্লোপ এটা স্লোপের ভিতরে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে একটা মাইনাস সাইন তাহলে কি ক্লিয়ার এখন আমরা বিসি ইকুয়েশন একবারে লিখবো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বিসি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বিসি স্লোপ এইভাবে ইউজ করব আমরা সব আর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বিসি equation of straight line BC is equation of straight line BC কত পাবো বলো আমরা তাহলে ওকে y y1 এটা y1 আর এবার আছে x x1 এবার স্লোপটা আমরা এখানে দিয়ে দেব মাইনাস x1 x2 এই যে এখানে আসুন x1 x2 6 3 এবার y1 y2 1 2 দেখো একবারে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন BC লিখে দিয়েছি BC বি পয়েন্টে পাস করে তাহলে একটা পয়েন্টে পাস করে y y1 x x1 তার সাথে m থাকে m তাহলে এমটা কোত্থেকে পেলাম আমরা এখান থেকে এই যে x x1 আর y y1 এখন এটা BC ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম এটা প্লাস হয়ে গেছে আমাদের মাইনাস এটা প্লাস হয়ে গেল এটা 3 x 1 এখন 3 দিয়ে মাল্টিপ্লাই করো 6 এই পাশে নিয়ে যাও তাহলে y 3x minus 3 plus 6 y equals to 3x plus 3 এটা ইকুয়েশন কার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন BC আচ্ছা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন AC বের করতে পারবো এবার AC আর BC সলভ করে C পাবো আমরা the equation of straight line
the equation of straight line equation of straight line কত AC is এই যে ফর্মুলা ওই যে এখন এটাকে ইউজ করব আমরা y minus y1 আর x minus x1 আর এখানে মাইনাস দিয়ে স্লোপ দিব এখন এই দিক দিয়ে স্লোপের ইউজ করার সময় আমরা এখন লিখব x1 minus x2 1 minus 3 1 minus 3 আর y1 minus y2 6 minus 2 দেখো বুঝতে পারছো কিনা x minus x1 একটা মাইনাস সামনে থাকবে x minus x1 x minus x1 y y1 minus y2 x minus x1 sorry x1 minus x2 আর y1 minus y2 এখন দেখো এই ক্যালকুলেশন তাহলে আর y minus 1 এখানে কত হয় 2 তাহলে প্লাস 2 হয়ে গেল minus 2 minus 1 প্লাস 2 4 আর এটা হচ্ছে x minus 6 এটা কাটলে আবার কত হয় 2 2 এদিকে মাল্টিপ্লাই করো 2y minus 2 equals to x minus 6 x minus 6 হ্যাঁ এখন চলো ওকে আর এখন এটা এইদিকে নিয়ে যাও আর y ভ্যালুটা আমরা এখান থেকে দিয়ে দেব এখানে দিলে এখনই দিয়ে দাও 2 into y ভ্যালু কত 3x plus 3 y ভ্যালু minus 2 x minus 6 x minus 6 হ্যাঁ এখন চলো দেখো কিভাবে কাজ করছে বুঝতে পারছো এখন এটা y এর ভ্যালু এটা দিয়ে দিলাম তাহলে এখন এখানে যদি ক্যালকুলেশন করো আর 6x 6 minus 2 x minus 6 x এই পাশে নিয়ে আসো আর 5x আর এটা থাকতেছে 4 10 minus 10 তাহলে আর x equals to minus 2 তাহলে এখানে যাও from 1 we get তাহলে y equals to কত হবে minus 6 minus 2 বসালে minus 6 plus 3 equals to minus 3 তাহলে পয়েন্ট আমরা পেলাম minus 2 আর minus 3 minus 2 আর minus 3 minus 2 or minus 3 okay তাহলে ওকে आंसर C পয়েন্ট কত minus 2 minus 3 minus 2 minus 3 ওকে minus 2 minus 3 এখন এটা আমাদের সি পয়েন্ট এরপর চলো তাহলে এটা গেল
এখন এই টাইপের ম্যাথ এখানে আছে আরো কয়েকটা দেখো, স্লোপ জাস্ট চেঞ্জ করে দিতে হবে, বুঝছো? মাইনাস সাইন দিতে হবে আর এক্স আর ওয়াই ইন্টারচেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, এইভাবে তোমরা স্লোপ দিয়ে ক্যালকুলেশন করতে পারবে। এরপরে কোন ম্যাথ? 60 কত এটা? 62। দেখো একই টাইপের ম্যাথ। পি এত, কিউ এত, সি এত। সি আছে সেন্টার পারপেন্ডিকুলার, আর অর্থ সেন্টার বলো, পারপেন্ডিকুলার পয়েন্ট। এত ইজ দ্য পারপেন্ডিকুলার পয়েন্ট অফ দ্য ফাইন্ড দ্য। এরপরে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করতে বলছে। এখন সি পয়েন্ট পেলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করতে কোনো ব্যাপার? আর সি পয়েন্ট যেভাবে বললাম বের করতে পারবে কিনা বলো? পারবে? তাহলে আমি আর ওটা কমেন্ট করে গেলাম, ওই একই পারপেন্ডিকুলার। হ্যাঁ, তাহলে ওকে। পরের ম্যাথটা তো এই একই স্টাইলে দেখো, যে বলছে যে 63 পি এনি পয়েন্ট লাই অন এত, এর পরে আছে। আচ্ছা ওকে, ইটস ইকুইডিস্টেন্স ফ্রম পয়েন্ট এত এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ কোঅর্ডিনেট অফ দ্যাট পয়েন্ট। পি পয়েন্টটা বের করতে বলছে। এরকম কাহিনী কি দেখো, 63। এটা একেবারে সহজ, পারবা তোমরা। এখন একটা স্ট্রেট লাইন x মাইনাস 3y মাইনাস 3 ইকুয়ালস টু 0, মাইনাস 2 x মাইনাস 3y, x মাইনাস 3y মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। আর এরপরে পি পয়েন্ট আছে। আর একটা কথা বলছে যে এটাই মনে করে লাইনটা, এটা মনে। এরপরে পয়েন্ট পি আছে, পি আমরা আলফা বিটা ধরলাম। এইবার একটা পয়েন্টের কথা বলছে, দুইটা পয়েন্ট থেকে ডিসটেন্স ইকুয়াল। ওকে, একটা পয়েন্ট আছে 3 2, 3,2 এই ডিসটেন্স। আর একটা পয়েন্ট এখানে দিলাম মনে করো কি। ওকে, 3 2 আর 6 মাইনাস 5, 6 মাইনাস 5। দেখো এই দুটা ডিসটেন্স ইকুয়াল। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা রিলেশন পেয়ে যাব 3 2 ও নো, হ্যাঁ না 2 3, 2 3। আর ওইদিকে পয়েন্ট আছে কত? 6 আর মাইনাস 5। ঠিক আছে, এখন লেট দ্য পয়েন্ট পি বি আলফা বিটা। লেট দ্য পয়েন্ট পি বি আলফা বিটা, কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট। তাহলে সব লাই অন দিস স্ট্রেট লাইন, আলফা মাইনাস 3 বিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে আলফা বের করো, আলফা ইকুয়ালস টু 3 বিটা প্লাস 2, একটা রিলেশন পেলাম। এখন এই দুটো ডিসটেন্স বের করো, এই দুটো ডিসটেন্স ইকুয়াল কি? ঠিক আছে তো? অ্যাকর্ডিং টু কন্ডিশন, একটু শর্ট দিয়ে দিলাম। অ্যাকর্ডিং টু কন্ডিশন এই দুটো ডিসটেন্স ইকুয়াল করে দাও। আলফা মাইনাস 2 হোল স্কয়ার বিটা মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়ালস টু আলফা মাইনাস 6 হোল স্কয়ার প্লাস বিটা প্লাস 5 হোল স্কয়ার। বুঝতে পারছো কিনা দেখো? ডিসটেন্স, দুই ডিসটেন্স ইকুয়াল। এখন রিলেশন করে দেখো, সব চলে যাবে। এটা বসাই দিলে আলফা পাবা, এখান থেকে বিটা পাবা। তাহলে স্কয়ার করে দিলাম, এটা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার হয়, একবারে ভাঙাই দিছি হোল স্কয়ার। মাইনাস 4 আলফা মাইনাস 6 বিটা প্লাস 13। এখানে আসো, এটা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার হোল স্কয়ার একবারে দিছি। 12 আলফা প্লাস 10 বিটা আর এটা 36 25 কত? 61। এখন আলফা স্কয়ার বিটা স্কয়ার চলে যায়। এখন সব আলফা এর পাশে নিয়ে এসো। এখানে 4 আলফা, এটা এবারে নিয়ে আসলে 8 আলফা, 8 আলফা আর বিটা আছে এটা মাইনাস 16 বিটা। দেখো এটা 16 বিটা। আর এটা যখন এখানে নিয়ে আসবা তখন কত হলো? ওকে, এখন চলো এটা এই পাশে নিয়ে এসো। যদি এই পাশে ওই পাশে নিতে রাখতে পারো সেটা সমস্যা নাই। তাহলে 48
8 দিয়ে ডিভাইড করে দাও, কত হয় এটা? আলফা 2 বিটা 6। এখন কি বের করা যাবে? এটা বেশি নিয়ে যায়, আলফা আলফা ইকুয়াল করে বিটা বের করা যায়। ওকে, আলফাটা বেশি নিয়ে যাও, আলফা এখানে থাকবো, আর আলফা ইকুয়ালস টু 2 বিটা প্লাস 6, তাহলে ইকুয়েশন 2, ইকুয়েশন 3, তাহলে কম্পেয়ার করো তো আলফা আলফা বার, তাহলে এটা ইকুয়ালস টু এটা, তাহলে সো 3 বিটা প্লাস 2 ইকুয়ালস টু কত? 2 বিটা প্লাস 6, তাহলে আর বিটা ইকুয়ালস টু 4, তাহলে বিটা যদি 4 হয় আলফা কত হবে? এখন এখানে বসাই দাও বিটা, আলফা পেয়ে যাবো আমরা, তাহলে সো আলফা ইকুয়ালস টু 14, তাহলে আমরা পেয়ে গেছি অ্যান্সার। ওকে ঠিক আছে, সি বিটা 2 ওখানে, তাহলে অ্যান্সার পি, পি পয়েন্টটা পেলাম। পি পয়েন্টের কোঅর্ডিনেট 4, 14। দেখো বুঝতে পারছো কিনা? জাস্ট ক্যালকুলেশন এই স্টাইলে ক্যালকুলেশন করলে হয়ে যাবে, এই স্টাইলে ক্যালকুলেশনটা করলেই তোমরা পারবে অ্যানসার বের করতে। টাইম কত? আর বাকিটা তো একই মনে হয়, বাকিটা একই না? জি স্যার। বাকি ম্যাথটা একই দেখো। আচ্ছা আমি আবার বইটা এই করে ফেলেছি। ওকে, তাহলে পরে আমরা সামনে না গিয়ে সামনে ওই যে একই দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এত লাইজ এত, ওকে, এন্ড ইকুইডিস্টেন্স এত এত। ও ভুল করছে, ও স্টেটমেন্টে ভুল আছে, ঠিক আছে, কোঅর্ডিনেটর পয়েন্টার কি বের করতে বলছে, লাইন স্ট্রেট লাইন এত আর ইকুইডিস্টেন্স ফ্রম এত, একই স্ট্রেট লাইন ছিল। ওকে, দেখো তো আর টাইম আছে কিনা আমাদের, কত জানি ভুলাই গেল। তাহলে পরের দিন আমরা ইনশাআল্লাহ এই যে থার্ড ম্যাথটা, সরি সেকেন্ড পেপারটা ধরবো পরের দিন।